আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করছি। জানা থাকলে বলুন তো, এই একজন পুরুষ আর একজন নারী কে? সবাই বলেন না, কষ্ট করে। আর কথা ওনারা বুঝতে লাগবেন না। একজন পুরুষ হযরত আদম আলাইহিস সালাম, আর একজন নারী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার মানুষকে আমি এই দুইজন মানুষের থেকে বানাইছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত করে দিছি। লিতাআরাফু, তোমাদের পারস্পরিক একজন আরেকজনের পরিচয় পাইতে যেন সহজ হয়। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর মাটিকে বিভক্ত করে দিয়েছেন। একটার নাম এশিয়া, আরেকটার নাম অস্ট্রেলিয়া, আরেকটার নাম ইউরোপ, আরেকটার নাম আফ্রিকা, আরেকটার নাম আমেরিকা। 5 ভাগে ভাগ করছে না? এবার এশিয়া যেটা, সেটাকে আবার কয়েক ভাগে ভাগ করছে। এক ভাগের নাম ইন্ডিয়া, এক ভাগের নাম পাকিস্তান, এক ভাগের নাম বাংলাদেশ, এক ভাগের নাম সৌদি আরব, এক ভাগের নাম কাতার, এক ভাগের নাম কুয়েত। এইভাবে এশিয়াটারে আবার কতগুলা খণ্ডে ভাগ করে দিয়েছেন। এর মধ্যে যেই ভাগের নাম বাংলাদেশ, এই ভাগের আবার কয়েকটা ভাগ করছে। এক ভাগের নাম চট্টগ্রাম, এক ভাগের নাম ঢাকা, এক ভাগের নাম খুলনা, এক ভাগের নাম রাজশাহী, এক ভাগের নাম সিলেট। ভাগ করছে না? এইবার দেখেন, চট্টগ্রাম যেটা, সেটারে আবার কয়েক ভাগে ভাগ করে দিচ্ছে। এক ভাগের নাম চট্টগ্রাম, আরেক ভাগের নাম নোয়াখালী, আরেক ভাগের নাম ফেনী, আরেক ভাগের নাম লক্ষ্মীপুর, আরেক ভাগের নাম চাঁদপুর, আরেক ভাগের নাম কুমিল্লা। এই পুরাটা চট্টগ্রাম বিভাগ। এবার চট্টগ্রাম বিভাগের সদর ডিস্ট্রিক্ট যেটা, সেটা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাগে ভাগ করে রেখেছে। একটা হলো চট্টগ্রাম শহরের দক্ষিণ, আর একটা চট্টগ্রাম শহরের উত্তর। দক্ষিণ চট্টগ্রাম আর উত্তর চট্টগ্রাম ভাষায় ব্যবধান আছে না নাই? জি, ওনারা কি হন, গজ্জে না গরিগে? গজ্জে না গরিগে? ওনারা কি হন, ফোয়াশা না ফোয়াইনসোয়াইন? তাহলে ফোয়াইনসোয়াইন কন্যা মানুষ চট্টগ্রামত নাই, গরিগে কন্যা মানুষ চট্টগ্রামত নাই। তাহলে মূল ডিস্ট্রিক্ট চট্টগ্রামের মধ্যেও ভাষার ব্যবধান আছে না নাই? মূল ডিস্ট্রিক্ট নোয়াখালীর ভিতরেও ভাষার ব্যবধান আছে। সিলেটের ভিতরে একটা সিলেটের ভিতরে 10 রকমের ভাষা আছে। আপনারা জানেন না, আমি জানি। এই যে পৃথিবীটাকে আল্লাহ পাক বিভক্ত করে রেখেছে, আপনারা তো যেখানে হইছেন সেখানে রয়েছেন। চট্টগ্রামের বাহিরে যান নাই এমন অনেক লোক আছেন না? আমি আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বাহিরে আরো 10টা-12টা রাষ্ট্র সফর করেছি। সারা দুনিয়ার মানুষ চোখ, কান, নাক, হাত, পাও, পেট, পিঠ একরকম। রং হয়তো কারো সাদা, কারো লাল সাদা, কারো কালা, কারো মিক্সড রং। মানুষ দেখতে সব একরকম, কিন্তু মুখটা যখন লাড়ে তখন বেশ কম। তখন কি? বেশ কম।
ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা, 5 বছরের বাচ্চা, জবান বেশ কম, জবান বেশ কম। আপনি থাইল্যান্ড যান, থাইল্যান্ডের একটা শিশু বাচ্চা, 5 বছরের বাচ্চা কি বলে এটা আপনার দাদাও বুঝবেন। কথা বুঝছেন না বুঝেন নেই? আপনার দাদাও এটা বুঝবে না। আপনি সৌদি আরব যান, সৌদি আরবের একটা 5 বছরের শিশু বাচ্চা কি বলে এটা আপনার আব্বাও বুঝবেন। জবান বেশ কম, জবান কি বেশ কম। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কম করে রাখছে, বিভক্ত করে রাখছে, এটা কোনো দাম বাড়ানোর জন্য না, সম্মান বাড়ানোর জন্য না। আপনি আমাকে বলেন, আমরা আজমি মানুষ, অনারবি, আর সৌদি আরবের মানুষেরা আরবি মানুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিল আরবি আলাল আজম। অনারবিদের উপর আরবি মানুষের কোনো মর্যাদা নেই, কোনো মর্যাদা নাই। কারণ মর্যাদার মাপকাঠি কোন এলাকার হইল কোন এলাকার না হইল এটার উপর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি একটা শব্দে শব্দে আপনাদেরকে অনুবাদ করে দিই আপনারা বুঝার সহজের জন্য। দোস্ত আহবাব, আমার ভাইয়েরা, জীবনে যত মাহফিলে গেছেন, যত ওয়াজ শুনছেন, একটা ওয়াজের থেকে একটা আয়াতের অনুবাদ যদি শিখতেন তাহলে এই বয়সে 2, 4, 10, 20টা, 50টা, 100টা কোরআনের আয়াতের অনুবাদ শিখা হইতো না। কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনেন না, শিখার উদ্দেশ্যে বসেন না। এখন আমি অনুবাদ করে দিতেছি, এটাকে মরণ পর্যন্ত স্মরণ রাখবেন। ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে অধিক সম্মানী, তোমাদের মধ্যে অধিক সম্মানী, ইনদাল্লাহি, আল্লাহর নিকট। তাহলে বোঝা যায় দুনিয়ার মানুষের কাছে সম্মানী হইলেও কোনো লাভ নাই, অসম্মানী হইলেও কোনো ক্ষতি নাই। আসল সম্মানের মালিক কে? সম্মান দে কে? সম্মান নে কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কোরআন শরীফ বিশ্বাস করেন? জি, কোরআন শরীফ বিশ্বাস করেন? আপনারা কোথা থেকে করবেন? আমার মতো মানুষ আমরাই তো বিশ্বাস করি না কোরআন শরীফ। যদি কোরআন শরীফ বিশ্বাস করতাম তাহলে এই আমরা ইসলামী দল যেগুলো আছি, ইসলাম করি, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, বেশিরভাগ তো নূর ইসলাম, বেশিরভাগ কি নূর ইসলাম। যদি নূর ইসলাম না হইতাম, সম্মানের মালিক আল্লাহ, এই কথা যদি বুঝতাম তাহলে সম্মানের জন্য আমরা লড়াই করি কেন? সম্মানের জন্য আমরা লড়াই করি কেন? নিজে নিজে সম্মানী হইয়া উপরের দিকে উঠতে চাই কেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুই নিজেকে ছোট বানা। নিজেকে কি বানা? ছোট বানা। নিজেকে নিচের দিকে নামা, আল্লাহ তোরে উপরের দিকে উঠাবে। খার গর্দত হার কে বাসুদ জাহেজু, যে ব্যক্তি সম্মান তালাশ করে আল্লাহ পাক তাকে অপদস্থ করে। আপনারা দেখেন না দুনিয়াতে কিছু চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দেয়, এরপরেও তো দেখেন না। বেশি সম্মানী হইতে চাইলে আল্লাহ পাক জলিল করে দে, জলিল। এর চেয়ে জলিল আর কিছু নাই। সারা দুনিয়ায় সেলিউট করছে, আর এখন সারা দুনিয়ায় ধিক্কার দিতেছে। সারা দুনিয়ায়
পৃথিবীর কোন রাষ্ট্র গ্রহণ করতে তৈরি নেই। खार गर्दद हर के बाशद जाहे जो आए बेरादर कुर्बे आदर गाहे जो। हजरत शेख फरीदुद्दीन अत्तार रहमतुल्लाह अलैहि বলেন, ও দুনিয়ার মানুষ, নিজে নিজে সম্মানী হওয়ার চেষ্টা করবি না, বরং আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা কর। আল্লাহ পাক যদি তোকে নৈকট্য দান করে, দুনিয়ার মানুষ একসাথে হইয়া তোরে সালাম করবে। আমরা তো নিজে নিজে সম্মানী হতে চাই, বেশি সম্মানী হতে চাই, এই জন্য আল্লাহ পাক এমন অসম্মান করি দে, সারা দুনিয়ায় ধিক্কার দে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য প্রকৃত সম্মানী ওই মানুষ যে আল্লাহর কাছে সম্মানী। আল্লাহর কাছে কি সম্মানী? আল্লাহর কাছে যার সম্মান নাই, সারা দুনিয়ার মানুষে সেলিউট দিলে 2 পয়সার মূল্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী আল্লাহর নিকট কে? আত্কাকুম, আত্কাকুম, যে তোমাদের মধ্যে বেশি মুত্তাকি, যে তোমাদের মধ্যে বড় মুত্তাকি, যার তাকওয়া যত বেশি সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। কথা বুঝছেন না বুঝেন নাই? এইবার আমারে একটু বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষ বানাইছে 2 জনের থেকে, আদম আর হাওয়া। তাহলে যত মানুষ আছে সব এই 2 জনের সন্তান, ঠিক না বেঠিক? এখন এই 2 জনের যত সন্তান আছে, সব সন্তানের মধ্যে সবচেয়ে সম্মানী সন্তানকে? আদমের যত সন্তান, আদম থেকে এই পর্যন্ত দুনিয়াতে আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, এই শত সহস্র কোটি আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় সম্মানী কে? সকলের জানা নাই না? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, আদম আলাইহিস সালামের যত আওলাদ দুনিয়াতে আসছে এবং আসবে, এই সমস্ত আদম সন্তানদের সরদার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার কোনো অহংকার নাই। আমারে আল্লাহ পাক আদম সন্তানদের সরদার বানাইছে, এই জন্য আমার কোনো কি নাই, অহংকার নাই। কেন? এই আদম সন্তানদের সরদার হওয়া এটা আমার হাতে না, আমি নিজে নিজে হই নাই। আল্লাহ পাক দয়া করি মেহেরবানি করি আমারে বানাইছে, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আমার কোনো অহংকার নাই। আমরা তো একটু সুনি ফুটি, একটু থেকে একটু হইতে পারলেই অহংকার শুরু করে দিই, এই জন্য আল্লাহ নিচের দিকে নামায়। আমি একবারে দলমত নির্বিশেষে বলতেছি, দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, যেই অহংকার করে আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের তিরস্কারের পাত্র বানাই দেয়। দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, এলেমের লাইনে বলেন আর মালের লাইনে বলেন, আমলের লাইনে বলেন আর ক্ষমতার লাইনে বলেন, যেই মানুষ এমনা সামান্য থেকে সামান্য অহংকার আসে, আল্লাহ পাক তারে জলিল বানাই দেয়, রসওয়া বানাই দেয়। এই জন্য কি করব ভাই? আল্লাহ পাক এলেম কালাম একটু দিলি, আমলের তৌফিক যদি একটু দে, দিনদারি পরেজগারির তৌফিক যদি একটু দে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ যদি আল্লাহ দে, দান সদকা করার তৌফিক যদি দে, শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক যদি আল্লাহ দে, তো আমি এগুলার উপরে অহংকার করব না, বরং মুনাজাত করি আল্লাহর দরবারে কাঁদবো, কেরামত কর দিয়ে খেদমতে পসন্দি বতৌফিক সুজুদম সর বুলন্দি।
ইয়া আল্লাহ, আমার মতো কত মানুষ রাত ব্যাপী হাফ ছাড়িয়া ছাড়িয়া ঘুমায়, নামাজ পড়ার তৌফিক হয় না। আমার মতো একটা গোলামকে তুমি ঘুম থেকে জাগাইলা, ঠান্ডা পানি দিয়া উজু করাইলা, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করাইলা। আমার এই কপালটাকে তোমার দরবারে সেজদা দেওয়াইয়া তুমি যে দামি বানাই দিলা, এটা তোমার মেহরবানি, আমার কোনো কাবিলিয়ত নাই। কেরামত কর দিয়া যে খিদমত পসন্দি, বতৌফিক সুজুদম সর বুলন্দি। আল্লাহু আকবার। তা আমাকে একটু বুঝে থাকলে বলেন, ও মুরব্বিয়ানে কেরাম, ও যুবক ভাইয়েরা, সম্মানের আসল কাজ কোনটা? বুঝছেননি না বুঝেননি? বলেন না। তাকওয়া। সম্মানের আসল কাজ কোনটা? তাকওয়া। মানুষ আল্লাহর কাছে দামি হয়, আল্লাহর কাছে সম্মানী হয় কিসের দ্বারা? তাকওয়ার দ্বারা। আমি খুব লম্বা কথা বলবো না, সর্বোচ্চ 1 ঘন্টা। এর মধ্যে 25 মিনিট চলে গেছে, আর 35 মিনিট আল্লাহ যদি তৌফিক দেয়, আর 35 মিনিট। এর মধ্যে আমি আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই জন্য সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, আপনাদের কাছে অনুরোধ সহকারে শুনবেন। রাজি আছেন তো সবাই? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রথম কথা, সম্মানের কাজ কি? ওমা, অমনোযোগী হইলে হবে না ভাই, মোবাইল নিয়ে ব্যস্ত না, বয়ানের দিকে খেয়াল আছে। সম্মানের কাজ কি? তাকওয়া। যার কাছে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? মুত্তাকি বলে। যার কাছে তাকওয়া থাকে তাকে কি বলে? সবাই বলেন। যার কাছে তাকওয়া থাকে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? মুত্তাকি বলে। এখন সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় মুত্তাকি। সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় মুত্তাকি। এই দোস্ত, ডিস্টার্ব না করি, তোমরা সহ বসি বয়ান শুনো। ঘরের মেজদান ফরে খায়, অবাগা বিদেশে বেড়ায়, এইলা নহন চাই। ব্যাগুন বইও, তোমরা আয়োজক যারা আছো, ব্যাগুন বয়ানত বইও, বয়ান শুনো। সম্মানের কাজ কি? যার কাছে তাকওয়া থাকে তার নাম কি? যে যত বড় মুত্তাকি তত বড়, কয় না, যে যত বড় মুত্তাকি তত বড়, সবাই বলেন, যে যত বড় মুত্তাকি তত বড় সম্মানী। এখন আপনারা তো ব্যবসা কারে কয় বুঝেন, এই জন্য ব্যবসায়ী কারে কয় সেটাও বুঝেন। রাজনীতি কারে কয় সেটা বুঝেন, এই জন্য রাজনৈতিক কর্মী নেতা কারে কয় এটাও বুঝেন। এখন তাকওয়া কারে কয় এটা বুঝেন না, এই জন্য মুত্তাকি কারে কয় এটাও বুঝেন। তাকওয়া কাকে বলে? তাকওয়া কোন জিনিসের নাম? সংক্ষেপে, এটা তো কোনো ক্লাস না। যদি আপনি মাদ্রাসার উপরের জামাতের ছাত্রদের ক্লাস করেন, সেখানে তাকওয়ার তাশরীহ, বিশ্লেষণ আরেক রকম হবে। কিন্তু আমার সামনে আপনারা যারা বসা আছেন, আপনারা ম্যাক্সিমাম মাদ্রাসায় না পড়া মানুষ। আমাকে আপনাদেরকে তাকওয়া বুঝাইতে হবে, আপনারা যেভাবে বুঝেন সেভাবে। সহজ কথা, তাকওয়া বলা হয় একটা মোহাব্বত মিশ্রিত ভয়। মনে থাকবেনি, তাকওয়া কাকে বলে? মোহাব্বত মিশ্রিত ভয়, এটাকে তাকওয়া বলে। আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। স্ত্রী স্বামীদেরকে মহব্বত করে, করে কি করে না? ছেলে বাপেরে মহব্বত করে, করে কি করে না? ছাত্র শিক্ষকের মহব্বত করে, করে কি করে না? দোকানের কর্মচারী দোকানের মালিকের মহব্বত করে, করে কি করে না? কিন্তু দুনিয়ার মানুষ সাপেরে ভয় করে, মহব্বত করে না। সাপেরে কি করে? ভয় করে, মহব্বত করে না। তাহলে বোঝা গেল একটা ভয় আর একটা মহব্বত, একটা ভয় আর একটা কি? মহব্বত। আল্লাহু আকবার। যেখানে শুধু ভয়, মহব্বত নাই,
সেইটাই মানুষের দূরে সরায়। মানুষের কি করায়? দূরে সরায়। আপনারা সাপ দেখলে সামনের দিকে জায়গায় আগাই আনেননি না, ভয়ে ভাগেন। তাহলে যেখানে মহব্বত নাই, শুধু ভয়, এই ভয়ে মানুষের কি করে? দূরে সরায়। আর যেখানে শুধু মহব্বত, ভয় নাই, সেইটাই প্রশ্রয় বাড়ায়। সেটা কি করে? আল্লাহু আকবার। দুনিয়াতে বাপও আছে দুই রকম, স্বামীও আছে দুই রকম। স্বামী কতগুলো আছে যে স্ত্রীরা ভয় করে, মহব্বত করে না। আসেনি? নাই। ভুল জবাব দিয়েছেন। কোন স্বামী এমন নাই যার স্ত্রী তাকে ভালোবাসে না। অবশ্যই ভালোবাসে। বিয়ের প্রথম একটু অপছন্দ হইলেও সংসার করতে করতে একটা মায়া হইয়া যায়, একটা মায়া হইয়া যায়। মোহব্বত ছাড়া স্বামী স্ত্রীর বন্ধন হয় না। কিন্তু হ্যাঁ, বহুত স্ত্রী আছে স্বামীদেরকে মোহব্বত করে কিন্তু ভয় করে না, ভয় করে না। ঠিক এরকম আপনারা বলেন, দুনিয়ার সমস্ত সন্তানেরা আব্বারে মোহব্বত করে কিনা? জি, এমন কোন সন্তান আসেনি বাপেরে ভালোবাসে না। কিন্তু এমন আব্বা আছে যেই আব্বারে সন্তানে ভয় করে না। কি করে না? ভয় করে না। তাহলে কি বুঝলেন? এক জায়গায় ভয় আছে, মহব্বত নাই সাপের ক্ষেত্রে। আরেক জায়গায় মহব্বত আছে, ভয় নাই স্বামী স্ত্রী আর মা বাপ সন্তানের মধ্যে। আরেক জায়গায় ভয়ও আছে, মহব্বতও আছে। ভয়ও আছে, কি আছে? খাজা আবু তালেব রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, নবীজিকে মহব্বত করতেন কিন্তু ভয় করতো না। কি করতো না? ভয় করতো না। আমার বেহরা দোস্ত আহবাব, যেখানে শুধু ভয় আছে, মহব্বত নাই, সেটাই একজনের সাথে মিলায় না, দূরে সরায়। শুধু ভয়ে দূরে সরায়, আর শুধু মহব্বতে প্রশ্রয় বাড়ায়। শুধু মহব্বতে কি করে? প্রশ্রয় বাড়ায়। হ্যাঁ, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে কিন্তু ভয় করে না, ঘর থেকে বাইরে হওয়ার সময় বোরকা গায়ে দেওয়ার জন্য বললে কয়, ফেলি রাখো তোমার বোরকা, আমি এগুলা পারবো না। ঠিক না ভাই? ঠিক কর। যেই ছেলে বাপেরে ভালোবাসে কিন্তু ভয় করে না, উত্তর দিকে যাইতে গেলে দক্ষিণ দিকে যায়। নামাজের সময় হইলে বাপে যদি বলে যে আয় বেটা নামাজ পড়ি, তুমি বড়, আমি পারবো না। কথা মানে না, কথা মানে না। আল্লাহু আকবার। যেখানে ভয়ও আছে, মহব্বতও আছে, সেইখানে কথা মানামানি আছে, কথা মানামানি আছে। মহব্বতের দ্বারাই এতাআত হয়। মহব্বতের দ্বারাই কি হয়? এতাআত হয়। মহব্বত না থাকলে এতাআত হয় না। রাস্তার উপরে কুকুর একটা পড়ি রয়েছে, অচেনা একটা পোলা সেখান দিয়ে যাইতেছে। কার পোলা আপনি চিনেন না, আপনারেও চিনে না। আপনি যদি পোলাইটারে বলেন যে কুকুরটার গলায় একটা রশি লাগাই ওই সামনে খালের মধ্যে নিয়ে ফেলি দিও, পোলাইটে করব কাজ। কিন্তু একটু পরে আপনার জন্ম দেওয়া ছেলে অথবা আপনার একটা সাগরিদকে আপনি যদি বলেন, বাবারে এই কুকুরটা এখানে ফসে গেলে মানুষ কষ্ট পাবে দুর্গন্ধে, এটার গলায় একটা রশি লাগাই ওই সামনে খালে নিয়ে একটু ফেলে দিত, কাজটা করবে কি করবে না? কারণ কি? আগের পোলাটার অন্তরের মধ্যে আপনার জন্য মহব্বত নাই, এই জন্য এতাআত করে নাই, হুকুম পালন করে নাই। পরের পোলাটার অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে, এই জন্য এতাআত করছে, হুকুম পালন করছে। কথা বুঝছেন না? বুঝেন না? এখন আমরা আল্লাহ পাকের এতাআত করতে পারি না, আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না। কিসের অভাবে? মহব্বতের অভাব। কিসের অভাবে? মনোযোগ আসেনি? একটু মনোযোগ সহকারে শুনেন। কিসের অভাবে? এই মহব্বত আমাদের মধ্যে আগের থেকে ছিল কি ছিল না?
আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত ছিল, কিন্তু এই মহব্বতটা বিলুপ্ত হয়ে গেছে। মহব্বত বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে আমরা আল্লাহ পাকের হুকুম মানতে পারি না, নামাজ পড়ি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে কথাটা আপনারা একটু ক্লিয়ার বুঝবেন। মনোযোগ আসেনি? আমাদের দেশের একটা লোক 1985 ইংরেজিতে করাচি চলে গেছে। কোথায় গেছে? করাচি। যাওয়ার সময় বাড়িতে 2 বছর বয়সের একটা বাচ্চা রাখি গেছে। ভাগ্য খারাপ, করাচি যাওয়ার পরে এই লোকটা আওয়ারা হয়ে গেছে। আওয়ারা বুঝেননি? হ্যাঁ, আওয়ারা। আওয়ারা 15 বছর আর বাড়ির কোনো খোঁজ খবর নেয় নাই। কত বছর? 15 বছর। 15 বছর পরে হঠাৎ খেয়াল হয়েছে বাড়িতে আসবে, তো ওনার ওয়াইফের নামে একটা চিঠি লিখছে, আমি আগামী মাসের 10 তারিখ সকাল 9টায় চট্টগ্রাম এয়ারপোর্টে নামবো, তোমরা কেউ আসি আমাকে এয়ারপোর্ট থেকে আগাই নিয়ে যাবে। 2, 4, 5 দিন 7 দিন পরে চিঠি এটা পিয়নে আসি এই লোকের বাড়িতে, তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের বাড়িতে পিয়নে চিঠি এটা দিয়া গেছে। তা এখন আব্দুর রহমানের বউ তো লেখাপড়া জানে না, মূর্খ মহিলা, চিঠি পড়তে পারে না। তো চিঠি এটারে বাস করে রাখছে, ছেলে বাড়িতে আসলে ছেলেরে দিবে পড়ার জন্য। কোন ছেলে? ওই যে 2 বছর বয়সের বাড়িতে রাখি গেছিল। এখন এটার বয়স কত? মনোযোগ নেই। 17 বছর। বুঝইছে নি? লেখাপড়া করছে নি? 17 বছর বয়সে যে মেট্রিক পাস করছে না। আমার বেহরা দোস্ত আবাব, একটু পরে ছেলে এটা বাড়িতে এসছে। মায় কয় যে বাবা দেখতো কে যেন আমাদের নামে একটা চিঠি দিছে, পিয়নে চিঠিটা দিয়ে গেছে। আমাদের তো চিঠি দেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নাই, জানি না কে চিঠি দিল। কেন যেন আমার মনে হয় তোর বাপে কোনো চিঠি দিল নি কোনো, একটু খুলি চিঠিটা পড়েই দেখ। তো ছেলে আব্দুর রহমান, ছেলে আব্দুল করিম, ফ্লাইটার নাম আব্দুল করিম, চিঠিটারে খুলছে, খুলি পড়ছে। পড়ি কয় মা তুমি ঠিকই বলছো, আব্বার চিঠি। মায় কয় এত বছর পরে তোর আব্বার শুভ বুদ্ধির উদয় হইল কেন? কি লিখলো চিঠির ভিতর? ছেলে কয় আব্বা আগামী মাসের 10 তারিখ বাড়িতে আসতেছে, সকাল 9টায় চট্টগ্রাম এয়ারপোর্টে নামবে। চিঠির মধ্যে লিখছে কেউ না কেউ যাইয়া আব্বাকে আগাই আনার জন্য। মায় কয় যে বেটা কেউ না কেউ যাবে কেন? তুই সন্তান, আল্লাহর রহমতে এখন বড় হইছ, উপযুক্ত হইছ, তুই নিজে এয়ারপোর্টে যাইয়া তোর আব্বাকে আগাই নিয়ে আসবি। ছেলে কয় মা আমি আব্বাকে আগাই নিয়ে আসবো কিভাবে? আমিও তো আব্বাকে চিনবো না, আব্বাও আমাকে চিনবে না, কিভাবে আব্বাকে আগাই নিয়ে আসবো? মায় কয় বেটা তুই এয়ারপোর্ট যাওয়ার সময় তোর জ্যাঠাকে, তোর বড় আব্বাকে সাথে করে নিয়ে যাবি। বড় আব্বা এয়ারপোর্টে তোর সাথে তোর আব্বার পরিচয় করাইয়া দিবি। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার বেহরা দোস্ত আবাব, ওই পরের মাসে 10 তারিখ ফজরের নামাজের পরে জ্যাঠা বাতিজা, বড় আব্বা আর বাতিজা দুজন আমার ভাইয়ের গাড়ি একটা লইয়া টানেলে দিয়া গেছে এয়ারপোর্টে। গেছে যে তখন মাত্র 7টা বাজে। কয়টা? ফ্লাইট কয়টায়? 9টায়। এবারে ফ্লাইট নামার পরে ইমিগ্রেশন শেষ কইরা বেলগেট থেকে মাল লইয়া বাইর হইতে আরো 1 ঘন্টা, 10টা। তো 3 ঘন্টা পর্যন্ত এয়ারপোর্টে কি করবে? আমার ভাইয়েরা বড় আব্বা তো মুরব্বী মানুষ, উনার এয়ারপোর্টের রং তামাশা দেখার এত শখ নাই। উনি এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসে বসে বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে মুরব্বীর ঘুম আসি গেছে, উনি বসে বসে ঘুমায়। কিন্তু এই তরুণ ছেলে আব্দুল করিম এয়ারপোর্টের দরজার সাথে হেলান দিয়া দাঁড়াইয়া রয়েছে। যাত্রীরা আসতেছে, সুন্দর লাগতেছে, তামাশা দেখতেছে। ও ভাইরা দোস্ত আবাব, কোন সময় 3 ঘন্টা অতিবাহিত হইয়া গেছে টের পায় নাই। ঠিক বেলা 10টার সময়
ভিতরের দিক থেকে অর্ধবয়স্ক একটা মানুষ, চুলদাড়ি আদা সাদা আদা কালো, একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া দরজার দিকে আসতেছে। দরজা দিয়া বাইর হইয়া সর্বপ্রথম এই পোলাটারে সামনে পাইছে। সামনে পাইয়া কয়, বাবারে তুমি কে তো জানি না, দেখতেছ এয়ারপোর্টের ট্রলি আমি ছাড়ি দিতে হবে, সামনের দিকে তো আর ট্রলি নেওয়া যাবে না, কিন্তু এইখানে তো কোনো গাড়ি ঘোড়া নাই, ওই যে সামনে রাস্তা, এই রাস্তার উপরে গেলে মনে হয় আমি গাড়ি পাবো। আমি 2 হাতে 3টা লাগেজ তো বহন করতে পারি না, তুমি মেহরবানি করি আমার একটা লাগেজ বহন করি, আমাকে একটু রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দাও। ও কথা বুঝতেছেন? মনোযোগ আসেনি? সুন্দর করি বলছে, কি করি? আমার ভাইরা দোস্ত আবাব, এই আব্দুল করিম ছেলে এইটা, উনার হুকুমটা মানা তো দূরের কথা, লাগেজ মাথায় লওয়া তো দূরের কথা, এত জোরে ধমক দিছে, ওই মিয়া কে তুমি? আমাকে কেন তোমার লাগেজ বহন করার জন্য বললা? তুমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো কিনা? কিছুক্ষণ পরে আমার আব্বা আসবে বিদেশ থেকে, আমার আব্বার লাগেজ বহন করার জন্য কত কুলির দরকার হবে, আমাকে কেন তুমি লাগেজ বহন করার জন্য বললা? ওই মিয়া কইছে যে ধমক যে দিছে, ওই ধমকের চোটে বড় আব্বার ঘুম ভাঙি গেছে, আওয়াজের লগে লাফাই উঠছে। মনে মনে কয়, আমার ভাতিজা এটা তো বেজাল্লা ভোলা, যেখানে যায় সেখানে কারো না কারোর সাথে একটা ঝগড়া লাগায়। আপনাদের এলাকায় মনে হয় এমন বেজাল্লা ভোলা নাই? আসেনি? এগুলারে আপনারা সভ্য ভদ্রনী বলেন না বেয়াদ্দব বলেন? আস্তাগফিরুল্লাহ। এরকম বেজাল্লা ফোলা সব এলাকায় কিছু কিছু থাকে। এই বেজাল্লা ফোলা এগুলার দ্বারা মা বাপের সুনাম হয়। কি হয়? মা বাপের। তো কেন আপনার ফোলা এরকম বেজাল্লা হইল কেন? যেই বেজাল্লা ফোলার দ্বারা আপনার বদনাম হয়, এরকম ফোলা বেজাল্লা হইল কার কারণে? আমার বেয়েরা দোস্ত আবার, আজকে আর সেদিকে গেলাম না, এতটুক বুঝেন। বড় আব্বার ঘুম ভাঙছে, বড় আব্বাই মনে মনে কয়, আমার ভাতিজাইটা তো বেজাল্লা ফোলা, মানুষের সাথে খালি ঝগড়া লাগায়, আজকে এয়ারপোর্টের মধ্যে আবার কার সাথে ঝগড়া লাগাইলো, মাথারে একটু উপরের দিকে উঠাই, এমনি করে তাকাই দেখেছে, হুমা আমার ভাইয়ে না, আমার এইখানে একজনে একজনের চিনে না, কিন্তু মায়ের পেটের ভাই 50 বছর পরে দেখা হইলেও চিনতে অসুবিধা হয় না। চিনতে অসুবিধা? মুসলমানের বাচ্চাদের কাছে এখন শরম নাই, সেই মায়ের পেটের ভাই একটা একদল করে, আর একটা আরেক দল করে, বাইয়ে বাইয়ে রাস্তায় আল্লাহু আকবার কাটাকাটি আর মারামারি করে রাজনীতির কারণে। মুসলমানের বাচ্চা, তোদের লজ্জা শরম কোথায়? আমার বেহরা দোস্ত আবাব যখন মাথা উঠে দেখছে আমার ভাই, বসার থেকে উঠি মুরব্বি দিছে দৌড়, দৌড়াইয়া ভাইয়ের সামনে যখন আসছে, 2 ভাই, 1 ভাই আরেক ভাইকে চিনতে অসুবিধা হয় নাই, দুজন একজন আরেকজনকে জড়াইয়া ধরছে, কলাকুলি করছে, কুশল বিনিময় করছে। কোলাকুলির পরে, কুশল বিনিময়ের পরে যখন 1 ভাই আরেক ভাইকে ছাড়ছে, তখন বড় ভাই আব্দুর রহিম ছোট ভাই আব্দুর রহমানের কয়, ও আব্দুর রহমান, তোর সামনে যেই ছেলেটা দাঁড়ানো আছে, এইটাকে তো তুই চিনতে পারিস নাই, কারণ তুই যাওয়ার সময় এটা ছোট ছিল, তুই বাড়িতে তোর কলিজার টুকরা যে আব্দুল করিম রেখে গিয়েছিলি 2 বৎসরের, এইটা তোর ছেলে আব্দুল করিম। এইবার বাতিজার দিকে ঘুরছে, বাতিজারে কয়, বাতিজা কারে ধমক দিতেছ তুই, কার সাথে চিল্লাইতেছ? এইটাই তো তোর আব্বা, আমার ছোট ভাই, যার সাথে পরিচয় করাই দেওয়ার জন্য আমি এত দূর কষ্ট করে এয়ারপোর্টে আসলাম, এইটাই তো আমার ছোট ভাই, তোর আব্বা। দিছেনি পরিচয় করায়? আমার ভাইয়েরা দোস্ত আবাব, বড় আব্বার মুখ থেকে এই কথা শোনার পরে আব্দুল করিমের অন্তরের মধ্যে অনুশোচনার আগুন ধাউ করে জ্বলে উঠছে। মনে মনে কয়, হাই কি করলাম, আব্বাকে আগাই নেওয়ার জন্য আসলাম, নাসিনার কারণে আব্বার সাথে বেয়াদবি করলাম,
আব্বার হুকুম মানতে পারলাম না, আরো ধমক দিলাম। দুম করে পায়ের উপরে পড়ছে, পাও জড়াইয়া ধরি, আব্বা আমাকে মাফ করে দেন। বাপের দুই বাহু ধরি উপরের দিকে উঠাইয়া বুকের সাথে লাগাইয়া লেছে, বাবা তোর জন্যই তো আমার 15 বছর পরে এখানে আসা, তোর উপরে কেমনে আমি মনে কষ্ট নেই, তোর কারণেই তো আবার আমার দেশে আসা। বুকের সাথে লাগাইয়া কয়, আব্বা কোনো অসুবিধা নাই। এখন ছেলে বাপেরে ছাড়ি দিয়ে কয়, আব্বা আমি নাসিনার কারণে আপনার হুকুম মানতে পারি নাই, আপনার 3টা লাগেজ আমার মাথায় উঠাইয়া দেন, আমি সম্পূর্ণ বহন করতে প্রস্তুত। দেখছেন নি তামাশা? 5 মিনিটের ব্যবধান। 5 মিনিট আগে একটা লাগেজ বহন করতে অস্বীকৃতি জানাইলো, হুকুম মানল না। 5 মিনিট পরে এখন হুকুম মানতে প্রস্তুত, বরং বেশি পরিমাণে 3টা লাগেজ আমার মাথায় উঠাইয়া দেন। কারণটা কি? এরা বাপ বেটা দুজনের অন্তরে একজনের জন্য আরেকজনের মহব্বত ছিল কিনা? কথা কয় না, মহব্বত ছিল কিনা? যদি মহব্বত না থাকতো তো করাচি থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে আব্বাকে কিসে টানিয়েছে? কয় না? আমার ভাইয়েরা, দোস্তা বাবেরা, আপনাদের এই গ্রাম থেকে ছেলেটাকে চট্টগ্রাম এয়ারপোর্টে কিসে টানিয়েছে? রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বুরধার যাকে খাতের খায়ে উস। ও ভাইয়েরা, দোস্তা বাবেরা, আজকের মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই শামিয়ানার নিচে যারা বসছেন, আপনাদেরকে এইখানে কিসে টানিয়েছে? কিসে টানিয়েছে? রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বুরধার যাকে খাতের খায়ে উস। আমি খোদার কসম করি কইলাম, আপনারা কেউ ওইখানে গায়ের জোরে আসতে পারেন নাই, টাকার জোরে আসতে পারেন নাই, ক্ষমতার জোরে আসতে পারেন নাই। আপনাদের গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা মহব্বতের রশি লাগাইছে। এই মহব্বতের রশি দিয়া টানিয়া আহকামুল হাকিমিন আপনাদেরকে এখানে নিয়ে আসছে। ও ভাইরা, দোস্তাবাব, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে কারা যায়? কারা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য? যাদেরকে আল্লাহ পাক মহব্বত করে, আল্লাহর মহব্বতের রশি গলায় লাগাইয়া দৈনিক 5 বার টানিয়া টানিয়া আল্লাহ পাক তাদেরকে মসজিদে নিয়ে যায়। ও ভাইরা, দোস্তাবাব, যে সমস্ত মানুষকে আল্লাহ পাক মহব্বত করে, ওই মহব্বতের রশি গলায় লাগাইয়া জীবনের কোনো এক মুহূর্তে হইলেও আল্লাহ তাদেরকে মক্কা মদিনায় নিয়ে যায়। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, মি বুরধার যাকে খাতের খায়ে উস। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ও ভাইরা, দোস্তাবাব, বাপ বেটা দুজনের মধ্যে আগে থেকে মহব্বত ছিল, কিন্তু পরিচয় হারাইয়া ফেলার কারণে মহব্বতটা বিলুপ্ত হইয়াছিল। যখন বড় আব্বা পরিচিত জনের দ্বারা ওই পরিচয়টা আবার উদ্ধার হইছে, পরিচয়টা যখন উদ্ধার হইছে, বিলুপ্ত মহব্বতটা আবার সজাগ হইয়া গেছে। যখন মহব্বত সজাগ হইয়া গেছে, তখন হুকুম মানা তথা এতাত সহজ হইয়া গেছে। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে মহব্বতের দ্বারা এতাত সহজ হয়, হুকুম মানা কি হয়? সহজ হয়। আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, আল্লাহ পাকের পরিচয় অর্জন করার নাম মারফত। পরিচয় অর্জন করার নাম কি? মারফত। মারফতের দ্বারা বিলুপ্ত মহব্বত সজাগ হয়, আর বিলুপ্ত মহব্বত সজাগ হওয়ার দ্বারাই ইবাদত সহজ হয়। ইবাদত কি হয়? আমার ভাইয়েরা, দোস্তাবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, মহব্বত ছাড়া বয়ের কোনো দাম নাই, বয় ছাড়া মহব্বতের কোনো দাম নাই। বয় ছাড়া মহব্বতে প্রশ্রয় বাড়ায় প্রশ্রয়, আর মহব্বত ছাড়া বয় দূরে সরায়। যেই মহব্বতের সাথে বয় থাকে, যেই বয়ের সাথে মহব্বত থাকে, সেই বয় মিশ্রিত মহব্বত, মহব্বত মিশ্রিত ভয়, যেটাকে মানুষের আল্লাহর নিকটে নিয়ে যায়, মানুষকে দিয়ে আল্লাহ পাকের হুকুম পালন করায়, এই জিনিসটার নাম তাকওয়া। এই জিনিসটার নাম কি? তাকওয়া। যার কাছে এই তাকওয়া থাকে তার নাম মুত্তাকি। তার নাম কি? আমার ভাইরা, দোস্তাবাব, একজন মানুষের জীবনে এই তাকওয়ার চেয়ে মূল্যবান আর কোনো সম্পদ নাই।
আপনি তখন আমার কাছে দালান আছে, বিল্ডিং আছে, চট্টগ্রাম শহরের দোকান আছে, ছেলেরা লন্ডন আছে, আমেরিকা আছে, দুবাই আছে, কুয়েত আছে, কাতার আছে, আমি কই গোড়া ডিম আছে। আপনার কাছে তাকওয়া কতটুক আছে? আপনার ছেলেদের কাছে তাকওয়া কতটুক আছে? যদি তাকওয়া থাকে তাহলে আপনিও সম্মানী, আপনার ছেলেরাও সম্মানী। আর তাকওয়া যদি না থাকে, হাফতে দুনিয়ার বাদশাহী যদি আপনি পান, তারপরেও আপনার সম্মান নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন একটা কথা বুঝেন, মনোযোগ আসেনি? এখন আমরা যদি যারা এখানে উপস্থিত আছে, আমরা সবাই যদি দাবি করি আমি মুত্তাকি, আমি মুত্তাকি, আমি মুত্তাকি, এখন এটার প্রমাণ কি যে কার কাছে তাকওয়া আছে, কার কাছে তাকওয়া নাই, কে মুত্তাকি আর কে মুত্তাকি না, এটার প্রমাণ কি? কথা বুঝছেন না বুঝেন না? এই কথাটা বললে আমার কথা শেষ। আমি যে মুত্তাকি হইলাম বা আমার কাছে যে তাকওয়া নাই, এটার আলামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। মনোযোগ আসেনি? কোরআন শরীফ বুঝার জন্য বসছেন না এখানে? একটা একটা আয়াত বুঝি যান না, একটা একটা আয়াতের অনুবাদ শিখি যান না। ওয়া মান ইউআযিম, এবং যে ব্যক্তি তাজিম করবে, যে ব্যক্তি কি করবে? তাজিম করবে। তাজিম করবে মানে বড়ত্ব প্রদর্শন করবে, প্রাধান্য দিবে, তরজিহ দিবে। তাজিম, আযযামা ইউআযযিমু তাযীমান, অর্থাৎ বড়ত্ব প্রদর্শন করা, বড় মনে করা, প্রাধান্য দেওয়া। আমার ভাইয়েরা, আমের গন্ধ এগুলা তোদের কাছে খারাপ লাগে, কিন্তু আমার কাছে মেশকো আম্বরের মতো লাগে। আমার কলিজার টুকরার গামের গন্ধটা নিতে পারি নাকের সাথে, এই জন্য ইচ্ছা করি আমি শাড়িটা ধুই না। ইচ্ছা করি শাড়িটা কি ধুই না। এই শাড়িটা মায়ের জন্য ছেলের নিদর্শন। ছেলের কি? আমার ভাইয়েরা, দোস্ত বাপ, বিদেশ থেকে ছেলে চিঠি পাঠাইছে, মায় তো লেখাপড়া জানে না, তো ঘরের মধ্যে শিক্ষিত পোলা আছে, পোলা একটার দিছে, কয় চিঠিটা পড়। সবাই বসছে, সবাই শুনছে। একবার পড়ার পরে, একবার শোনার পরে সবাই তো উঠি চলে গেছে। এখন মায়ে কয় আরেকবার পড়, আরেকবার পড়ছে। যখন চিঠি পড়ে তখন মায়ের চোখের পানি জর্জর করে পড়ে। ছেলে একটাই কয়, মা সবাই তো চলে গেল, একবার একবার শুনি, তুমি কেন এই চিঠি বারবার পড়াও? এখন মা শেষ পর্যন্ত কি করছে, ওই ছেলের হাতের থেকে চিঠি এটারে টানি লই, চিঠি এটার দিকে আপনি তাকাইয়া থাকে আর কান্দে, চিঠির দিকে তাকাইয়া থাকে আর কান্দে। ছেলে এটাই কয়, মা তুমি তো চিঠি পড়তে পারো না, লেখাপড়া জানো না, তুই চিঠির দিকে তাকাইয়া তাকাইয়া তুমি কান্দ কেন? মায় কয়, তোরা বুঝবি না, আমার কলিজার টুকরার হাতের লেখা, এটার দিকে আমি যখন তাকাই, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার কাছে মনে হয় আমার কলিজার টুকরার চেহারা দেখা যায়। এটার নাম নিদর্শন। এটার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, গোটা পৃথিবীর ভিতরে এরকম আমার কতগুলা নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর প্রতি যদি তোমার পক্ষ থেকে সম্মান প্রদর্শিত হয়, প্রাধান্য দেওয়া হয়, তরজিহ দেওয়া হয়, বোঝা যাবে তোমার মধ্যে তাকওয়া আছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের নিদর্শনগুলা কি আমাদের একটু সংক্ষেপে জানার দরকার। এই কথাটা জানলেই আমার কথা শেষ। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, খাতামুল মুফাসসিরিন শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, গোটা পৃথিবীর মধ্যে শিয়ারুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? কাল সকালে বলি যাবেন নি কোনো? আল্লাহ পাকের নিদর্শন কয়টা? 4টা। 1 নম্বর বাইতুল্লাহ, 1 নম্বর কি? 2 নম্বর কালামুল্লাহ, 3 নম্বর রাসূলুল্লাহ, 4 নম্বর ইবাদাতুল্লাহ। কয়টা? 4টা। ও ভাইরা, দোস্ত আহবাব, দেখেন, বাইতুল্লাহ মানি আল্লাহর ঘর, কালামুল্লাহ মানি আল্লাহর কালাম, রাসূলুল্লাহ মানি আল্লাহর রাসূল, ইবাদাতুল্লাহ মানি আল্লাহর ইবাদত। 4টা জিনিসের সাথে আল্লাহ 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 লাগানো আছে না নাই? ও ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর ঘর বলতে দুনিয়াতে কোন ঘরটাকে বুঝায়? কয় না। আল্লাহর ঘর কোন ঘরের কয়? সংসদ ভবনের।
হ্যাঁ মসজিদ। এইটা এত দেরি করতেছেন কেন? আল্লাহর ঘর কোন ঘরের নাম? মসজিদ। কালামুল্লাহ আল্লাহর কালাম কোন কিতাবের নাম? কোরআন। রসুলুল্লাহ কোন মানুষের নাম? মুহাম্মাদুর রসুল্লাহ। ইবাদাতুল্লাহ কোনগুলারে কয়? নামাজ, যাকাত, হজ, রোজা, এগুলার নাম ইবাদত। এই চারটা জিনিসের সাথে আল্লাহ 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 লাগানো আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই চারটা জিনিস আমার নিদর্শন, শিআরুল্লাহ। এই চারটা জিনিস হলো একটা, চারটা জিনিসে মিলিয়ে একটা রেলগাড়ি। এই রেলগাড়ির ডাব্বা হলো চারটা, চারটা ডাব্বার সাথে মহাশক্তিশালী একটা ইঞ্জিন লাগানো আছে। আল্লাহ কি লাগানো আছে? আমার ভাইয়েরা দোস্ত বাব, বর্তমানে রেল স্টেশনের থেকে একটা রেল ডাকা যাবে। কোন রেলটা ডাকা যাবে? যেই রেলের সামনে দিয়ে শক্তিশালী একটা ইঞ্জিন লাগানো আছে। যেই রেলের সামনে ইঞ্জিন লাগানো নাই, এই রেলের মধ্যে আপনি যদি উঠে বসে থাকেন কিয়ামত পর্যন্ত তো রেল এটা কমলাপুর রেল স্টেশনে যাবে না। ইঞ্জিনওয়ালা বগিতে উঠেন, সমস্ত বগিগুলার ইঞ্জিনের টানি সময় মতো কমলাপুর নিয়ে পৌঁছাইয়া দিবে। আল্লাহ পাকের এই দুনিয়াতে একটা রেলগাড়ি চলমান আছে। এই রেলগাড়ির বগি হলো চারটা, চারটা বগির সাথে আল্লাহ নামের মহাশক্তিশালী ইঞ্জিন লাগানো আছে। আল্লাহ কয় বান্দা এই চারটা জিনিসের তাজিম করো, এই চারটা জিনিসের প্রাধান্য দাও, এই চারটা জিনিসকে সব জিনিসের থেকে বড় মনে করো। এই চারটা বগির তুমি প্যাসেঞ্জার হয়ে যাও। বাইতুল্লাহ মসজিদের প্যাসেঞ্জার হও, কালামুল্লাহ কোরআনে কারীমের প্যাসেঞ্জার হও, রসুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যাসেঞ্জার হও, ইবাদাতুল্লাহ নামাজ নামের কম্পার্টমেন্টের প্যাসেঞ্জার হও। দেখবা চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আল্লাহ নামের মহাশক্তিশালী ইঞ্জিনে টানিয়া তোমাকে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিবে। কেননা তুমি মুত্তাকি। তো কেননা তুমি কি? وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ। আমাদের ছোট ভাই বর্তমান বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব দামাত বারাকাতুহু আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি। হুজুর তশরিফ আনছেন, আমি চলে যাব, এই জন্য আর কথা বাড়াইতেছি না। আসার সাথে সাথে খেতে ওঠেন। আমি তো 9:30 পর্যন্ত বলছি। হুজুরের কাছে যারা আসো তাড়াতাড়ি হুজুরের নিয়ে আসো, আমি শেষ করতেছি। কথা বুঝছেন না বুঝেননি? এই ছোট্ট কথাটা মনে রাখার জন্য চেষ্টা করবেন। সারা জীবন শুনলে শোনেন। একটা কথা কই, হুজুর যখন আসতে 2 মিনিট দেরি হইতেছে। আমাদের এই মাহফিলগুলো এক একটা হসপিটাল। এখানে যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামরা বয়ান করেন, ওনারা এক একজন FCPS ডাক্তার। ওনাদের জবান থেকে যে বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রিপশন। এই বয়ানের মধ্যে যে আমলের কথা থাকে, আমলগুলো হলো মেডিসিন। আপনি বড় একজন প্রফেসরের কাছে গেলেন, 1000 টাকা ফিস দিয়া প্রেসক্রিপশন একটা করাইলেন, কিন্তু ফার্মেসিতে গেলেন না, ঔষধ খরিদ করলেন না, রোগের চিকিৎসা হবে? কখনো হবে না। ফার্মেসিতে গেলেন, ঔষধ খরিদ করলেন, কিন্তু সেবন করলেন না, বালিশের নিচে ঔষধগুলো রাখি দিলেন, রোগের চিকিৎসা হবে? আচ্ছা, সেবন করলেন, ডাক্তারের 4টা ট্যাবলেট দিছে, বলছে প্রতিটা ট্যাবলেট 3 বেলা খাইবা, সকাল দুপুর বিকাল। তা আপনি কি করলেন? সকালেও খেলেন না, দুপুরেও খেলেন না, রাত্রে 3-4-12টা ট্যাবলেট একসাথে মারি দিলেন। রোগ কমবে না বাড়বে? ঠিক তো দ্রুপ। সারা জীবন ওয়াজ শুনবেন, যদি মেডিসিন সেবন না করেন তাহলে রোগের চিকিৎসা কি হবে না। এই জন্য বাবারা ভাইয়েরা, এই 4টা শিআরুল্লাহর কথা বললাম, আল্লাহ পাকের নিদর্শন। এই 4টা জিনিসের সাথে সম্পর্ক রাখলে তো মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হইতে পারলে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও কি সম্মানী। এই 4টা জিনিসের একটা হলো, 1 নম্বর হলো মসজিদ। মসজিদের প্যাসেঞ্জার হওয়ার, মসজিদকে তাজিম করার অন্যতম উপায় হলো 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেওয়া। 5 ওয়াক্ত নামাজে মসজিদে কি দেওয়া?
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মুসলমানের সন্তানেরা, অন্য যাই কিছু হইতেছে হোক, কিন্তু একজন মুসলমানের সন্তান হিসাবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেই বয়সের মুসলমান হন না কেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। কারণ নামাজ হইল লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাত। মুসলমান আর হিন্দু ডিভাইডার হইল নামাজ। ডিভাইডার কি? নামাজ। একজন নামাজি মানুষের কপালটা মুসলমান, নাকটা মুসলমান, চোখটা মুসলমান, মুখটা মুসলমান, হাতটা মুসলমান, হাঁটুগুলা মুসলমান, পাওগুলা মুসলমান। কারণ এই অঙ্গগুলা, নামাজি মানুষের এই অঙ্গগুলা সেজদা দে। এই অঙ্গগুলা কি করে? সেজদা দে। এই জন্য সবগুলা অঙ্গ মুসলমান। আর একজন বেনামাজির কপালটা হিন্দু, নাকটা হিন্দু, চোখটা হিন্দু, মুখটা হিন্দু, হাতটা হিন্দু, হাঁটুগুলা হিন্দু, পাওগুলা হিন্দু। কেন? বেনামাজির অঙ্গগুলায় সেজদা দে না। যে সেজদা দে সে মুসলমান, যে সেজদা দে না সে হিন্দু। একজন বেনামাজি নামে মুসলমান, কিন্তু তার সর্বাঙ্গ হিন্দু। সর্বাঙ্গ কি? হিন্দু। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেই কাজে থাকেন, এই শিক্ষিত, অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত, রাজনীতি করেন, রাজনীতি না করেন, আপনি যেই হন না কেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের ছেলে নামাজ ছাড়া কোনো অবস্থায় মুসলমান হওয়া যাবে না। এই জন্য নামাজ পড়লে তো মসজিদের সাথে সম্পর্ক হবে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যারা কোরআন শরীফের তেলাওয়াত জানেন না, কোরআন শরীফের তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, কোরআন শরীফের তেলাওয়াত শিখবে, কোরআন শরীফের তেলাওয়াত জানবে। মুসলমানের পোলা, ডেডার পোলা কোরআন শরীফ জানে না। মনোযোগ আসেনি? ওনারা মেহমান ওয়াজ শোনার জন্য আসতেছে, বসতেছে, আপনারা ওনাদের দিকে তাকায় রয়েছেন কেন? মূল হিসাবে এটাও তাকায় রয়েছে। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? একটা হিন্দুর ছেলেরে রমেশ নাম, ভেতরে যাইয়া বলেন না, এরে রমেশ, এ কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমার একটু মুখস্থ শোনাতো, পারবনি? জি। একটা মুসলমানের ছেলেরে জিজ্ঞাসা করেন, মুসলমানের ছেলের সাথে সাথে আপনাকে শোনাই দিবে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে ডিভাইডেড হইল কি? মুসলমানে কোরআন জানে, হিন্দুয়ে কোরআন জানে না। মুসলমানের বাচ্চা, তুমি যদি দেখি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারো, এই যে রমজান মাস গেল, রমজান মাসের মধ্যে তোমার ভাগ্যে কোরআন তেলাওয়াত যদি না জুটে, তো আমাকে একটু বলো না, তোমার মধ্যে আর রমেশের মধ্যে পার্থক্য হইল কি? এই জন্য কোরআন তেলাওয়াত শিখবা যারা জানো না, আর যারা জানো প্রতিদিন অল্প হইলেও কিছু না কিছু কোরআন শরীফের তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, তাহলে আপনার সম্পর্ক হবে কিসের সাথে? আল্লাহ কালামুল্লাহর সাথে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। রসুলের সুন্নতের উপরে যদি আমল করেন, তাহলে রসুলের সাথে আপনার সম্পর্ক হবে। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের ইবাদতগুলোর সাথে যদি সম্পর্ক করেন, তাহলে ইবাদতগুলোর সাথে সম্পর্ক হবে। এই 4টা বগির সাথে সম্পর্ক হইলে আপনার কলবের তাকওয়া প্রমাণিত হবে। কলবের তাকওয়া যদি প্রমাণিত হয়, আল্লাহর রহমতে ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হুজুর আসার আগ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে এই কিছু কথা বলবেন। সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।